সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। খবর হাড়োয়ার। এই জমি কিভাবে বেদখল করা হলো, কিভাবে এই জমিতে নির্মাণ করা সম্ভব, অর্থাৎ নেতা বলে আশপাশের সবাই কি ভয়ে চুপ করেছিলেন? জিয়াউল প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। জিয়াউল, অতনু, তুমি যেমন বলছিলে নেতা বলেই হয়তো সে সবাই এলাকার মানুষ চুপচাপ রয়েছে, ভয় পেয়েছে, এটাই হওয়াটাই স্বাভাবিক। তার কারণ তিনি একজন প্রভাবশালী নেতা। নিসার আলী তিনি হাড়োয়ার একজন প্রভাবশালী নেতা, ফলে সরকারি রাস্তা তার কাছে কিছুই না। অর্থাৎ 48 ফুটের রাস্তার মধ্যে প্রায় 30 ফুট তার ইচ্ছা করে নিয়ে সেখানে বাড়ি দোকান করছে এবং বাকি রাস্তা দিয়ে মানুষ কষ্টে চলাফেরা করছে। এবং এ নিয়ে একাধিকবার এলাকার মানুষ সোচ্চার হয়েছেন, একাধিকবার মানুষ প্রতিবাদ করেছেন, বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন, কিন্তু কে শোনে কার কথা? তিনি তো শাসক দলের নেতা, তিনি কার কথা শুনবেন? পুলিশ প্রশাসন গেছেন, বিডিও গেছেন, পঞ্চায়েত গেছেন, কিন্তু তিনি কারুর কথাই শুনতে চাইছেন না। ফলে তিনি রাতের অন্ধকারে, দিনে বেলা না রাতের অন্ধকারে তিনি সেই বিশাল দোকানের এবং বাড়ির উপরে ছাদ দিয়ে দিলেন, সবটাই মানুষ যাতে কিছু না বলতে পারে। এবং মানুষ যখনই ভয় বলছেন তখন মোস্তান বাহিনী নিয়ে তাদেরকে ভয় দেখানো হচ্ছে, এমনটা অভিযোগ করছে এলাকার মানুষজন। কিন্তু সমস্ত অভিযোগ এই যে নিসার আলী, যে তিনি তৃণমূল নেতা, তার স্পষ্ট দাবি তিনি তৃণমূল কর্মী, তিনি এই তো ভয় ফয় দেখান না কাউকেই, তিনি সবটা অস্বীকার করেছেন এবং বলছেন তার নিজের জমি, তার নিজের জমি নাকি কাগজপত্রও রয়েছেন। ফলে পঞ্চায়েত, পোস্ট বা বিভিন্ন জায়গায় একাধিক জায়গায় বসাবসির পরেও তাকে কেউ কিছু বলছেন না, এমনটা অভিযোগ করছে। কিন্তু এলাকার মানুষের দাবি শুধুমাত্র প্রভাবশালী বলেই ভয় পাচ্ছে এলাকার মানুষ থেকে শুরু করে সরকারি জমি, খাস জমিও নিজের বলে চালিয়ে দিতে পারেন। দেখা যাক দল ব্যবস্থা নেয় কিনা, প্রশাসন ব্যবস্থা নেয় কিনা। ধন্যবাদ জিয়াউল। এই রাস্তাটা ছিল 48 ফুট, এখন বর্তমানে রাস্তা এসে দাঁড়িয়েছে 10 ফুটের মতো, আর বাদ বাকি 38 ফুট জোর দখল করে ঘর বাড়িগুলো করেছে। আমরা প্রতিবাদ করতে গিয়েছিলাম, কিন্তু বাইরে থেকে সন্ত্রাসী দুষ্কৃতী ভাড়া করে নিয়ে এসে জোরপূর্বক ঘরটা তৈরি করেছে। এখান থেকে ধরুন গাড়ি যায়, মাছের গাড়ি যায়, অনেক যেতে আসতে অসুবিধে খুব। এই গাড়ি রাস্তাটা আস্তে আস্তে ক্লোজ হয়ে যাচ্ছে। আমরা চাইছি যে এক্ষুনি ওর পিডব্লিউডি জায়গাটা ছেড়ে দিক। না, আমার কোনো দখল নেই, দখল করিনি। না, ওসব মিথ্যা অভিযোগ। থানায় এসেছিল, আমরা থানায় কাগজপত্র নিয়ে গিয়েছি, নিয়ে গিয়ে দেখিয়েছি, দিকে তারপর ছাদ দিনে মানেই ছাদ হয়েছে।